মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানালেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবরে। সচিবালয়ে তারেক রহমান সভাপতিত্ব করছেন মন্ত্রিসভার বৈঠকে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা 6:30টায়। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা, জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, তো দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভা। রাজধানীর শেরেবাংলা নগরীর জিয়া উদ্যানে বুধবার বেলা 12টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিসভা সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়াও বিএনপি জোট থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নুরুল হক নূর সহ প্রতিমন্ত্রীরা অনেকে উপস্থিত ছিলেন। সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন 1 নম্বর ভবনের 3 তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের অফিস করেন। পরে একই ভবনের 3য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল 3টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন 1 নম্বর ভবনের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকারের কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আইনি কাঠামোর মধ্যে জনগণকে যতটুকু সেবা দেওয়া যায় ততটুকু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। সচিবালয়ে তারা এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম নিজ নিজ মন্ত্রণালয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ে তাদের স্বাগত জানান সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার। মূল লক্ষ্য জনগণের সেবা করা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে দেশকে বের করাই সরকারের মূল লক্ষ্য। আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে সবার জন্য আইনি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে, এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হচ্ছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময়ে সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দল নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। সাক্ষ্য গ্রহণ শুরু 25 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই বিচারিক কার্যক্রম। এখন ট্রাইব্যুনালে আওয়ামী শাসন আমলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজ প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার বৈঠক বসেছে। কি অবস্থা? বৈঠক কি এখনো চলমান আছে কিনা এবং আপনার কাছে এ সংক্রান্ত কি তথ্য আছে? সার্বিক চিত্র আমাদের জানাবেন।
না, আপনি যেটি বলছিলেন আসলে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর তারেক রহমানের প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। এটি কিন্তু বেলা ৩টা থেকে শুরু হয়েছে, এখনো চলছে, অর্থাৎ ১ ঘন্টা অতিক্রম করেছে, কিন্তু বৈঠকটি এখনো কিন্তু শেষ হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে প্রথমবারের মতো শুধু এটি মন্ত্রিপরিষদের তারেক রহমানের নেতৃত্বে বৈঠকই নয়, এটি আজকেই কিন্তু এই বৈঠক শেষ হলে পরবর্তীতে সচিব, সিনিয়র সচিবদের সঙ্গেও বৈঠক করবেন তারেক রহমান এবং একই সঙ্গে আগামীর বাংলাদেশ কিভাবে গঠন হবে, মন্ত্রণালয়গুলো কিভাবে কাজ করবে, সব বিষয়ে কিন্তু সার্বিক দিক নির্দেশনা দেওয়া হবে এই বৈঠক থেকেই। আমরা সকাল থেকে সচিবালয়ে রয়েছি, এখানে তারেক রহমান 12:30টার দিকে মূলত এই সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে সকাল থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান এবং তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে আগারগাঁয়ে, সেই মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান এবং তারপরে তিনি চলে এসেছেন সচিবালয়ে, তখন বেলা 12:30 এবং এরপরে কিন্তু প্রত্যেক মন্ত্রী অর্থাৎ 43টি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের স্ব স্ব দপ্তরে তারা অফিস করেছেন এবং যারা কর্মকর্তা কর্মচারী তাদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এবং গণমাধ্যমের সঙ্গেও প্রত্যেকে আলাদা আলাদা করে কথা বলেছেন। বিশেষ করে বিএনপি ঘোষিত যে ইশতেহার রয়েছে সেই ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি আগামীর দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য তারা যে তারেক রহমানের নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন। আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা এখানে আছি, অপেক্ষা করছি এই মন্ত্রী পরিষদের বৈঠক শেষ হওয়ার পরে জানাচ্ছিলেন সহকর্মী মহিবুল্লাহ মহিব। শেষ হবে, তারপরে মূলত আমরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।